এমনি কথা বলবে না, এমনি এমনি কথা বলবে না, ভিডিওতে এত কথা। দাদা এসো। হ্যাঁ ভিডিও হচ্ছে। আমার ব্রাহ্মণের কাছে যাচ্ছিল। তোমার হাতে ওটা কি ঠাকুর নিয়েছো জানো? এটা সরস্বতী ঠাকুর। দেখি। এই যে উমা, এটা তো পুজো করা, এটা তো পুজো হয়ে গেছে। তুমি এটা কি সিংহাসন থেকে তুলে নিয়ে এসছো? হ্যাঁ। কোথায় রাখবে এটাকে এখন? ওই ব্রাহ্মণের কাছে। তাহলে তোমার সিংহাসনে এখন কোন ঠাকুর থাকবে? বড় ঠাকুর একটা। ও, সেটা তো আনতে হবে। তা তোমাদের ঘরে কি পুজো হবে? ওইখানে ব্রাহ্মণের বাড়ি আছে না, সেটা ওইখানে অনেক দূর আছে। আমি হাঁটতে হাঁটতে যেতে পারি, ওখানে একটা কাঁচা আছে। আচ্ছা, তাহলে পুজো হবে তো কালকে? কালকে পুজো তো? শাড়ি পরবে? হ্যাঁ, ঘুরটুনি পরবো। দেখি আমি ঠাকুরটা দাদা কেমন ঠাকুরটা ছিল দেখি। মা, এটা আগের বারের ঠাকুর ছিল আমাদের, তাই না? কি সুন্দর। ভিডিও শুরুটা যদি এত ধামাকাদার থাকে তো পুরো ভিডিওর মধ্যে কি চমক রয়েছে তোমাদের জন্য, তো সেটা দেখতে হলে তোমাদেরকে ফুল ভিডিও ওয়াচ করতে হবে। প্লিজ কেউ স্কিপ করো না। কালকে সরস্বতী পূজা, আবার কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো দুটো একদিনেই পড়েছে। যাই হোক, খুব ভালো লাগলো। আর কালকে যেহেতু সরস্বতী পুজো, আর আজকে এটা হচ্ছে আগের পুরনো ঠাকুর, তোমরা শুনতেই পারলে, তো সেটা মন্দিরে ছিল আর মাম্মাম স্নান করে এটাকে এখন নাবিয়ে নিল। এরপর আমরা এখন নতুন ঠাকুর কিনতে যাবো। ফাইনালি রাতের বেলা সেটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা অল করে রেখে ফেসবুকে দেখছো, তুমি ফেসবুক পেজ থেকে ফেসবুক ফলো করে রেখো। তো এই যে দেখো রাত্রিবেলায় তো চলো এটা নেক্সট মর্নিং দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, চলে এলাম নেক্সট মর্নিংয়ে। আর এখন হচ্ছে সরস্বতী পুজো হবে একটু পরেই, মানে পুজো শুরু হয়ে যাবে, ব্রাহ্মণ আসবেন। আর এই দেখো ফাইনালি আমাদের এইটা কিন্তু ঠাকুরটা খুব সুন্দর মুখটা হয়েছে। আর এই যে এখন শাশুড়ি মা এদিকে গুছাচ্ছিল, আর আমি এদিকে স্নান করেছিলাম। আমার স্নান হয়ে গেছিলো, মাম্মামকে আগে স্নান করিয়ে দিয়েছিলাম। মাম্মামের কিন্তু 8টার মধ্যে স্নান করা হয়ে গেছিলো, আর অ্যাকচুয়ালি মাম্মামকে আমি রেডি করিয়ে দিচ্ছিলাম। আর এই দিকে পুজোর জিনিসগুলো আমার শাশুড়ি মাই গুছাচ্ছিল। তো ব্রাহ্মণ আসবে 9টার সময়। আর এই যে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে দিয়েছি ঘরে। মাম্মামের জন্য মানে পুজো করা হয় ব্রাহ্মণ দিয়ে, না হলে আগে আমরা নিজেরাই করতাম। আর খুব বেশি বড় না তো, ঠিক আছে। তো এই যে ব্রাহ্মণ দেখো অলরেডি চলে এসছে, আর আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। মাম্মামকে তো দেখতে হবে মাম্মাম আজকে কেমন সেজেছে। এই দেখো মাম্মামকে এখন এটা সাজিয়েছি নর্মালভাবে একদম। মাম্মাম এখন অঞ্জলি দেবে, তাই জন্য এইভাবে সেজেছে। আর আজকে কিন্তু মাম্মামের যাবে পুজোর পরে স্কুলে, আর স্কুলে গিয়ে মাম্মামের জন্য কিন্তু অনেক চমক রয়েছে, সাথে তোমাদের জন্য। আর আমি দেখো এখানে বসে এখন ধুনো মানে ওই যে ছোবড়াগুলো ধরাচ্ছিলাম, যেহেতু আমাদের ঠাকুর ঘরটা মানে জায়গা নেই অতটা, তো সেই জন্য সিঁড়িতে বসেই করছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরা করে দিচ্ছিল। উফ, কী যে ক্যামেরা করছে না, সত্যি এত রাগ হচ্ছিল যে ঠিক করে ক্যামেরাটাও করতে পারছো না। নারায়ণ ষোড়শিরা সন্নিবিষ্ট কেউলবান পূর্ণবান হারি মায়ের প্রভু দিত শঙ্কুচক্র। এটা এটাকে নারায়ণ বলে। এটা কিরকম পাথর, পাথরে পোকা হয় না। নারায়ণ, নারায়ণ এই যে গর্তগুলো দেখছেন এগুলো কেউ করেনি, এগুলো পোকায় কেটে এরকম করে। আবার বালির মধ্যে অনেক সময় দেখবেন তুলসী আঁকা পাথর পাওয়া যায়, সেটা ঘরে রেখে দেবে। এগুলো সবই এরকম। ওই যে আপনাদের জীবতী কাজ করতো তাপল থাকলেন তো, তাপলটা দেখতে এসব দুঃখ শিবায় নম, ইদ মহাশয় নম শিবায় নম, ওম সূর্য নম, ওম নমস্তু পঙ্গল পক্ষ নমস্তে চক্ষুষে নম পিনাকমন্ত অন্তর্বজ্রন্ত বৈ নম, নমতি ছিল অন্তর্দণ্ড পাশ শিবায় নয়, নমস্তে লক্ষ্যনাথায় ভূতানাং পদয় নম, নম শিবায় সন্তের কালে এই দেবী তুমি চাকরণ নমস্তে দাঙ্গলাকানা গুরু শিক্ষা পক্ষা। আমাদের এবার লক্ষ্মী পুজো একা একা
সকালের পুজোটা কিন্তু খুব মানে সুষ্ঠুভাবেই হয়েছিল। আর তোমাদেরকে ভয়েস দিচ্ছিলাম, ভয়েসগুলো যেন কেমন কেটে কেটে যাচ্ছিলো, তোমরা হয়তো শুনলে বুঝতেই পারবে, যেই কারণে আবার মিউট করে দিতে বাধ্য হলাম। তো এই যে দেখো এখন পুজো হচ্ছে। তো কেমন লাগছে ঠাকুরটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, যতটা পারলাম ততটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু আমরা অঞ্জলি দেবো, অঞ্জলির পার্টটুকু আর শেয়ার করা হয়নি। তার আগে চলো একটুখানি একটা জিনিস দেখাই। এটা কি বলো তো, এটা কিন্তু আমরা যখন পুরুলিয়া গেছিলাম সেই সময় কিন্তু এই বজরংবলীর মূর্তিটা নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো আমি বসে কি জানি গল্প করছিলাম। আবার দাদার বাড়িতে নিয়ে গেলেও নিয়ে যেতাম, নিয়ে আসতাম। বাড়িতে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদ খেয়ে তারপরে কিন্তু রেডি হয়ে আমি আর মাম্মাম চলে এসেছি স্কুলে। সাথে কিন্তু আরও ফ্রেন্ডসরাও রয়েছে। আর তোমাদের দাদাভাই আজকের দিনেও গেছে অফিস। আমার জীবনে না আছে ভ্যালেন্টাইন্স ডে আর না আছে সরস্বতী পুজো স্পেশাল ডে, তো আমি আর মাম্মাম মিলেই স্পেশাল করছি দিনটাতে। আর এই যে দেখো এখানে একটুখানি ফটো তোলাচ্ছে আর মাম্মামকে সাজিয়েছি দেখো এইরকমভাবে। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার সোনাকে তো খুব মিষ্টি লাগছে। আর এই দেখো মাম্মামের স্কুলটা, এখানে কিন্তু মাম্মামের যে টিচাররা রয়েছে, তো টিচার্সদের সাথেও কিন্তু অনেক ফটো নেওয়া হয়েছে, খুব সুন্দর সুন্দর ফটো তোলা হয়েছে। আর এই যে দেখো সমস্ত মানে মাম্মামের ফ্রেন্ডসরা রয়েছে। আর এখন দেখো এই যে টিচাররা মিলে ফটো তুলছে, মাম্মামকে খুব পেয়ার করে। তারপর ফল প্রসাদ খাওয়া হচ্ছে, এই যে ফল প্রসাদ দিয়েছে, তো এই ফল প্রসাদগুলো সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। আর এই যে এখানে সমস্ত আমার ফ্রেন্ডসরা, তারপরে তো মাম্মামের ফ্রেন্ডসরাও রয়েছে, তো সবাই মিলে গল্প করছিলাম। অবর্ণ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিওতে কত কথা, এমনি কথা বলবে না, এমনি এমনি কথা বলবে না, ভিডিওতে এত কথা। কি বলছো শুনতেই পাচ্ছি না, বলো। ছবি তুলবো, ও কথা বলবে না। খালি ছবি তুলবে। তুই যে মিষ্টি দাদা এসো। ভিডিও হচ্ছে হ্যাঁ ভিডিও হচ্ছে আমার। আচ্ছা সুপ্রিয়া খুঁটিনাটি ব্লগ চ্যানেল সবাই দেখবে, সাবস্ক্রাইব করে দেবে আর ফলো করবে। তো চলো দেখাই তোমাদেরকে, এই যে আমরা সবাই, আর ওরও একটা ইউটিউবে চ্যানেল আছে, তো ওর চ্যানেলটা হচ্ছে গিয়ে ক্যামেরাটা, হাই পারমিতা, এই যে রবিদাদের বাড়ি সরস্বতী সেজেছে শাড়ি পরে, কি কিউট লাগছে ওদেরকে। আর এই যে দাদা হচ্ছে গিয়ে আজকে খিচুড়ি রান্না করছে। এই যে আজকে আমি এদের বাড়ি এসেছি, তাই তো এদের বাড়ি আমরা এসেছি। ছেলেটা যেটাই বলুক না কেন সেটাই বলবে। তোমরা তো দেখতে পারলে স্কুলে মিষ্টি মায়ের সঙ্গে, দাদার সঙ্গে বা মিষ্টির সঙ্গে আমরা অনেক গল্প করছিলাম করে টোরে, তারপরে আমরা চলে এসেছিলাম কিন্তু এই ফ্রেন্ডসদের বাড়িতে। তো এখানে দাদা আজকে আমাদের জন্য খিচুড়ি বানিয়েছিল, তো সেই প্রসাদ খেতেই চলে এসেছি। আর ও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ওর ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি কীরকম। যাই হোক এখানে দিনের বেলার ভিডিওটা শেষ করে দেবো, রাতে রয়েছে নতুন একটা চমক, তো তার জন্য নেক্সট ভিডিওতে দেখতে পারবে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।